সরকারের দেয়া নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় লোকসানের মুখে ব্যাপারীরা। তাদের অভিযোগ, সরকার ট্যানারি মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও খোলা বাজারে সেই দামের সঙ্গে কোনো মিল নেই। কোম্পানির সিন্ডিকেট ও সরকারের নজরদারির অভাবে ধস নেমেছে চামড়া শিল্পে। তবে আড়তদাররা বলছেন, চামড়ার মান অনুযায়ী সরকার বেঁধে দেওয়া দাম পাচ্ছেন ব্যবসায়ীরা। ঈদুল আজহার পর শনিবার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম বৃহত্তম রাজারহাট চামড়ার হাটে এমন চিত্র দেখা যায়। যে 50 থেকে 55 টাকা, আসলে তো সেই রেটে বেচা কেনা হয় না। এই হাটে বেচা কেনা হচ্ছে 30 থেকে 35 টাকা, আর বড় চামড়ার বেচা কেনা ওতে হয়তো 5 টাকা বেশি। কিন্তু আমাদের এখন বর্তমানে যে রেটটা, সেই রেটটা আনুপাতিক হারে খুব একটা ভালো না। প্রতি বর্গফুট চামড়ার মূল্য ঢাকার বাইরে দিচ্ছে 50-55 টাকা, কিন্তু আমরা সেই মূল্যটা পাই না। আমরা পাই হলো 25 থেকে 30 টাকা বা 32 টাকা এরকম। এতে আমরা একটা চামড়া কিনে আনা, মনে করেন 600-700 টাকা করে কাঁচা চামড়া কিনে আনার পর আমরা লবণ টবণ দিয়ে প্রায় আমাদের 200-250 টাকা খরচ হয়। আমার আইসে সেই অ্যাভারেজ আমাদের 800-900 টাকা করে চামড়ার দাম পড়ে যায়। আমরা হাটে এসে সেই পাকা মালটা সেভাবে বিক্রি করতে পারছি না, যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাজারহাট মোকামে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক আড়ত রয়েছে। শনি ও মঙ্গলবার 2 দিন বসে হাট। এখানে খুলনা বিভাগের 10 জেলা ছাড়াও ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর এবং ঢাকার বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। চামড়ার মোকামে দেখা গেছে, ফরিয়া ব্যবসায়ীরা হাটে চামড়া নিয়ে এসেছেন। সেসব চামড়া তারা আড়তদারদের কাছে বিক্রি করছেন, কিন্তু তারা চামড়ার যথাযথ দাম পাননি। এ নিয়ে তাদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বাজারে পরিস্থিতি আমরা দেখছি যেটা হচ্ছে যে চামড়া যে সরকার যে নির্ধারণ করেছিল চামড়া 50-55 টাকা ফুট কিনবে ঢাকার বাইরের থেকে, কিন্তু সেই দামে আমরা সেভাবে সেই দামে আমরা পাচ্ছি না। আমরা এখানে 30-35 টাকা ফুটে চামড়াটা কিনতে পাচ্ছি, 30-35 টাকা ফুটে আর কি। কিন্তু এর মধ্যে আরও এক প্রকারভেদ আছে। চামড়া বিভিন্ন ল্যাম্পিং রোগ আছে একটা, সেই রোগের চামড়া অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। সেই চামড়াগুলোর দাম নেই বললেই চলে, কারণ আমরা 100টা চামড়া কিনলাম, তার মধ্যে 5টা চামড়া 7টা চামড়া ল্যাম্পিং বেরোচ্ছে। বিক্রি করলে লস হবে, না রাখলে আর এক সপ্তাহ রাখবো, দেখি বাজার হিসেবে সরকার দাম বাড়িয়ে দেয় 55 টাকা, এখানে দাম দেয় 35 টাকা, 20 টাকা ফুটি নাই, বুঝছেন? তাহলে আমরা টাকা বাঁচাবো কি? 200-150 এরকম নেই যা কিনে আনেছি গ্রাম থেকে, এখন তো ওই নিয়ে বসে রয়েছে। মৌসুমি ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দামে চামড়া কিনেছেন, পরে আড়তে বিক্রি করতে গিয়ে চাহিদা মতো দাম না পাওয়ায় অভিযোগ তুলছেন। মৌসুমি ব্যবসায়ীরা প্রতিবারই অভিযোগ করে তাদের লস হয়। আসলে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া না বুঝে কেনার কারণেই আমি মনে করি লস হয়। আর পাশাপাশি আজকে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত আপনার এই চামড়া যদি কাঁচা চামড়া বিদেশে ওয়েটবুলভাবে রপ্তানি না করা হয়, তাহলে আসলে কাপড় শিল্পের মতন এখানে যে হাজার হাজার কোটি টাকার চামড়ার থেকে রপ্তানি আয় হচ্ছে, সেই আয় কিন্তু আমি মনে করি বাধাগ্রস্ত হচ্ছে। এবং বাধাগ্রস্ত একমাত্র পথ কাটানোর একমাত্র পথ হলো যে সরকারকে আপনার দ্রুত ওয়েটবুল চামড়া বিদেশে রপ্তানি করতে হবে। ব্যবসায়ীরা জানান, গত বছর 70 কেজি ওজনের এক বস্তা লবণের দাম ছিল 1000 টাকা। সেই লবণ এবছর 1400 টাকায় কিনতে হচ্ছে। শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে সংরক্ষণ খরচও। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।